লাগে। দেখেন রাস্তা ডান পাশে টোটালি গাড়িগুলো ব্লক, এই পাশেরটা ফাঁকা। এই পাশেরটাতে দিয়ে আসলে যদি দু একটা বড় গাড়ি ঢুকে যায় তখন পুরা দুই পাশটাই ব্লক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। রাইট নাও আমি রাইড করতেছি চট্টগ্রামের সি বিচ রোডে, অর্থাৎ মেইন শহর থেকে সি বিচে যাওয়ার যে রাস্তা, কাঠগড় হয়ে স্টিল মিল হয়ে যেই সি বিচে যায় সেটা হচ্ছে চট্টগ্রাম শহরের, এটা হচ্ছে মেইন রুট। এই রাস্তাটাতে তুলনামূলক জ্যাম সবসময় থাকে কম বেশি, আর এমন একটা অবস্থা হয় মাঝে মধ্যে গাড়ি একেবারে টোটাল বন্ধ হয়ে যায়, খুবই বাজে অবস্থা তৈরি হয়। আর সেই সাথে আসলে গাড়ি ঘোড়াও চলে অনেক প্রচুর পরিমাণ। রাস্তাটাও রিক্স। ডান পাশে আসলে রাস্তাটার কাজ চলতেছে, অর্থাৎ ফ্লাইওভার থেকে লিঙ্ক রুট বের হওয়ার জন্য এখানে কিছু কাজ চলতেছে, যার কারণে ওই রাস্তাটা টোটালি ইউজ করার মতো না। তারপরও গাড়ি ঘোড়া চলে, তবে বাজে অবস্থা। ওদিকে রাস্তাটাতে পানি থাকে, ধুলাবালি থাকে, কাদা থাকে, খুবই জঘন্যতম অবস্থা হয়। যে দেখতেছেন জ্যাম, যেখানে সেখানে যে কোনো অবস্থায় পার্কিং করাটা যে সাধারণ জনগণের জন্য দুর্ভোগ, এটা দেখেই অবশ্য বুঝতে পারছেন। একটা গাড়ি উল্টাপাল্টা থাকার কারণে কতগুলো গাড়ি এঙ্গেজ হয়ে গেছে। প্রতিনিয়ত আসলে এই রাস্তা দিয়েই যাতায়াত করা লাগে, এবং অফিসে এবং শহরের দিকে অন্যান্য জায়গায় যেতে গেলে আসলে এই রাস্তাটার বিকল্প তেমন একটা নাই, হইলেও অনেক দূর ঘুরে তারপরে যাওয়া লাগে। দেখেন রাস্তা ডান পাশে টোটালি গাড়িগুলো ব্লক, এই পাশেরটা ফাঁকা। এই পাশেরটাতে দিয়ে আসলে যদি দু একটা বড় গাড়ি ঢুকে যায় তখন পুরা দুই পাশটাই ব্লক হয়ে যায়। আসলে কিছু করার নাই। দেখেন এই জ্যামটা সেই মানে সিমেন্ট ক্রসিং থেকে শুরু হয়েছে একেবারে স্টিল মিল অর্থাৎ কর্ণফুলী ইপিজেড পর্যন্ত এই জ্যামটা। হাতের বাম পাশে হচ্ছে কর্ণফুলী ইপিজেড, এই যে কর্ণফুলী ইপিজেড, কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন। আর বাস ড্রাইভারদের খামখেয়ালিপনা চালানোর জন্যই কিন্তু আসলে রাস্তাঘাটে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তারপরেও আসলে এই রাস্তাটায় তুলনামূলক অন্যান্য রাস্তা থেকে অ্যাক্সিডেন্টটা কমই হয়। এখন পর্যন্ত আসলে তেমন একটা চোখে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। আর সবাই আসলে সেফলি বাইক রাইড করবেন, কারণ বাইক একটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে চলার পথে আর কি। যার কারণে আসলে যারা একবার বাইকে অভ্যস্ত হয়ে যায় তাদের আসলে চলাফেরা করাটা অন্য কিছুতে মুশকিল হয়ে যায়। যারা সিঙ্গেল অফিসে যায়, আসা যাওয়া করেন, অর্থাৎ অফিস থেকে কোনো গাড়ি নাই, তাদের জন্য আসলে এই বাইকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সময় বাঁচায়, টাইম বাঁচায়, রাস্তাও কমায়, সব মিলে আসলে একটা ফুল প্যাকেজ গরিবের জন্য আর কি। দেখছো সব দিকেই বন্ধ। এই যে মাঝ রাস্তায় গাড়ি থামায় আসলে যাত্রী নামাইতেছে। আসলে নির্দিষ্ট তেমন কোনো যাত্রী অর্থাৎ বাস থামানোর জন্য তেমন কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই, যার কারণে যেখানে সেখানেই কিন্তু বাস থামায়, এবং সেগুলোর কোনো আপনার পরিকল্পনা নাই এবং ভবিষ্যতে ভালো করবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। নিজের মতো করে আসলে একেবারে বানায় ঠিক রাখছে। যাই হোক, যেটাই হোক, যেমন পরিস্থিতি হোক, ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।